মানুষ যে মারা যাবে, মৃত্যুবরণ করবে, সেটা ভুলে যাবে। মানুষ 5টি জিনিসের প্রেমে বিভোর হয়ে যাবে। মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে, এমন একটা সময় আসবে, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, সেই জামানায় কি হবে? ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, মানুষ 5টি জিনিসের প্রেমে বিভোর হয়ে যাবে। 5টি জিনিসের প্রতি মানুষ আকর্ষিত হয়ে যাবে, কিন্তু ওয়া ইয়ানসাউনাল খামসা, 5টি বিষয় বেমালুম ভুলে যাবে, এগুলি মনেও রাখবে না। সেগুলি কি? ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। মানুষ 5টি বিষয়ের প্রতি আকর্ষিত হবে, 5টি জিনিসের প্রেমে বিভোর হয়ে যাবে, 5টি জিনিস বেমালুম ভুলে যাবে। এই 5 জিনিসের প্রথম একটি হবে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মানুষ দুনিয়ার প্রেমে বিভোর হয়ে যাবে, মোহগ্রস্ত হয়ে যাবে। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, কিন্তু আখিরাতের কথা ভুলে যাবে। দুনিয়াদারি করবে, মনে করবে এই দুনিয়াটাই যেন আমার সব কিছু। এই দুনিয়ায় আজকে যত পারি শুধু বিলাস বেসনে অতিবাহিত করব, দুনিয়ার জীবনে ইচ্ছা মতো টাকা উপার্জন করব, হালাল হারাম বাছ বিচার করব না। এই দুনিয়ার প্রেমে বিভোর হয়ে যাবে। হালাল হারাম বাছ বিচার নাই, ইচ্ছা মতো টাকা উপার্জন করবে, বিলাসী জীবন যাপন করবে, কিন্তু ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আখিরাতের কথা ভুলে যাবে। এই দুনিয়ার পরে যে আরেকটি জীবন আছে, সেই জীবনটা কেমন হবে সেটা নিয়ে চিন্তা করবে না মানুষ, আখিরাত ভুলে যাবে। একটা হচ্ছে এটা, ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, মানুষ নিজের জীবনকে ভালোবাসবে, কিন্তু ওয়া ইয়ানসাউনাল মাউতা, মানুষ যে মারা যাবে, মৃত্যুবরণ করবে, সেটা ভুলে যাবে। হচ্ছেও সেটা। আমরা এখন বেঁচে আছি, মনে করি যেন এই বেঁচে থাকাটাই আমাদের সব, শুধু এভাবে বেঁচেই থাকবো, মরব না। মরার চিন্তা থাকলে মানুষ গুনাহের দিকে ধাবিত হয় কিভাবে? মরার কথা স্মরণ থাকলে আরেকজন ভাইকে জুলুম করে কিভাবে? মরার কথা স্মরণ থাকলে জমি ঠেলাঠেলি হয় কিভাবে? মরার কথা স্মরণ থাকলে ব্যবসার মধ্যে ওজনে কারচুপি হয় কিভাবে? মরার কথা স্মরণে থাকলে সুদ ঘুষ এগুলির লেনদেন হয় কিভাবে? এগুলি হচ্ছে কেন? এই যে মরে যাবে, মরে যাওয়ার পরে এগুলির জন্য যে শাস্তি ভোগ করতে হবে, এই বিষয়টা একেবারেই ভুলে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, হায়াতকে, নিজের জীবনকে ভালোবাসবে, কিন্তু একদিন যে মৃত্যুবরণ করতে হবে সেটা ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, মানুষ দালান কোঠা,
ভবন, বিল্ডিং, গাড়ি বাড়ি এগুলির প্রেমে বিভোর হয়ে যাবে। কিন্তু ওয়ায়ানসাউনাল কুবুরা, কবরের কথা ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আজকে মনে করছে বিশাল বিশাল দালান কোঠা বাড়ি এগুলি তাকে অমরত্ব দান করবে, কিন্তু তার সর্বশেষ ঠিকানা যে হবে 3.5 হাত মাটি, মাটির নিচে, সেটা বেমালুম ভুলে যাবে। ভুলে যাওয়ার কারণে এই দুষ্কর্মগুলি হচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলি আমার রসুল 1500 বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন। এই একটা জমানা আসবে, সময় আসবে, মানুষ এগুলি ভুলে যাবে। দালান কোঠা ঘর বাড়ি এগুলি সব করবে, কিন্তু নিজের খবরের কথা ভুলে যাবে। ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাবা, ধন সম্পদের প্রতি, মাল ও দৌলতের প্রতি, টাকা পয়সার প্রতি আকর্ষিত হয়ে যাবে। কিভাবে কারি কারি টাকা উপার্জন করবে, সম্পদ আহরণ করবে, হালাল হারাম বাছ বিচার না করে শুধু সম্পদের পাহাড় গড়ে তুলবে, এই চিন্তায় থাকবে মানুষ শুধু। কিন্তু ওয়ায়ানসাউনাল হিসাবা, এই মাল দৌলত, ধন সম্পদ, টাকা পয়সার এগুলি যে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, সেই কথা বেমালুম ভুলে যাবে। নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ আছে কিছু, আল্লাহ সতর্ক করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছেন কি, তারা শুধু কারি কারি টাকা উপার্জন করবে, সম্পদ আহরণ করবে, এগুলি আহরণ করে তারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার ধন সম্পদ, দালান কোঠা, বাড়ি ঘর এগুলি তাকে অমরত্ব দান করবে, সে বেঁচে থাকবে চিরদিন, মনে মনে এই ধরনের ধারণা করে। কিন্তু না, সময় যখন হবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন মালাকুল মউত টান দেবে, তখন আর টাকা পয়সা, ঘর বাড়ি, ধন সম্পদ, ছেলে মেয়ে এগুলি কেউ তাকে আর কি করতে পারবে না, বাঁচাতে পারবে না। এবং সর্বশেষ ঠিকানা হবে, যত বড় দালান কোঠার মালিক হোক, যত বড় বিলাসী জীবন যাপন করুক, সর্বশেষ ঠিকানা হবে ওই 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটি, এই শুধু। কিন্তু এটা মানুষ বেমালুম ভুলে যাবে। এবং এই যে ধন সম্পদ, প্রতিটি ধন সম্পদের যে হিসাব আল্লাহর দরবারে দাখিল করতে হবে পুঙ্খানুপুঙ্খ, সেটা মানুষ ভুলে যাবে। তারপরে ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিকা, 5 নম্বর যেটা ভুলে যাবে এবং যেটার প্রেমে পড়বে, সেটা হচ্ছে মানুষ সৃষ্টির প্রেমে পড়ে যাবে, নেতার প্রেমে পড়ে যাবে, অমুক প্রভাবশালী ব্যক্তির প্রেমে পড়ে যাবে, অমুককে তোষামত করবে, তার পিছনে পিছনে ঘুরবে, তার প্রেমে বিভোর হয়ে যাবে, সত্য মিথ্যা যাচাই বাছাই না করে তার সুনাম করতে থাকবে, প্রশংসা করতে থাকবে। কিন্তু ওয়ায়ানসাউনাল খালিকা, মহান স্রষ্টা আল্লাহকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ। এগুলি কিন্তু প্রতিটি কথা হাদিস শরীফের অক্ষরে অক্ষরে বলতে গেলে বর্তমানে বাস্তবায়িত হচ্ছে। নাউজুবিল্লাহ। মানুষ নিজের জীবনকে ভালোবাসতে শুরু করেছে,
নিজে যে মৃত্যুবরণ করবে সেটা ভুলে গেছে। দালান কোটা ঘর বাড়ি এগুলিকে মহব্বত করতে শুরু করেছে, কিন্তু কবরে 3.5 হাত মাটিতে কিভাবে থাকবে সেই চিন্তা নাই। হালাল হারাম বাজ বিচার নাই, সুদ ঘুষের খবর নাই। কারি কারি টাকা উপার্জন করছে শুধু, কিন্তু এই টাকা উপার্জন করে এই টাকাগুলির যে অনুপুঙ্খ হিসাব আল্লাহর দরবার দাখিল করতে হবে সেটা বেমালুম ভুলে গেছে, সেটার কোনো খেয়ালই নেই। মানুষ মানুষকে ভালোবাসবে, তবে মানুষকে ভালোবাসার মধ্যে কি আছে, আবার ফজিলত আছে, সওয়াব আছে, সেটা পরে আলোচনা করছি ইনশাল্লাহ। একজন ইমানদার মানুষ আরেকজন ইমানদার মানুষকে ভালোবাসতেই হবে, এই ভালোবাসার কেমন পুরস্কার সেটা পরে আলোচনায় আসছে ইনশাল্লাহ। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে হাদিস শরীফে, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মহান খালেক আল্লাহকে ভুলে গিয়ে মানুষকে ভালোবাসবে, মানুষের মহব্বতে পড়ে যাবে। সেই মহব্বত কোনো আল্লাহর ওয়াস্তে মহব্বত নয়। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র দিচ্ছে না স্লোগান, কিন্তু যে এই কথাটা বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সে নিজেও ভালো করে জানে যেই মানুষের চরিত্র ফুলের মতো বলা হচ্ছে সেই মানুষের চরিত্র তো ফুলের মতো পবিত্র নয়, বরং মলমূত্রের চেয়েও আরো নিকৃষ্ট, আরো খারাপ, নাপাক। এটা জানার পরেও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলা হচ্ছে, নাউজুবিল্লাহ। যতবার এই কথাটি বলা হবে ততবারই একবার মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে গুনাহগার হবে, নাউজুবিল্লাহ। কারণ এটা জেনে শুনে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এদের প্রেমে পড়ছে কি জন্য? দুনিয়ার কিছু স্বার্থ, দুনিয়ার কিছু পদ পদবী। এই দুনিয়ার কিছু পদ পদবীর জন্য, দুনিয়ার কিছু স্বার্থ হাসিলের জন্য যারা নীতিবান নয়, চরিত্রবান নয়, আল্লাহওয়ালা নয়, ন্যায়বান নয়, ন্যায়নিষ্ঠ নয়, তাদের প্রেমে পড়ে যাবে, কিন্তু আল্লাহর কথা ভুলে যাবে।